দর্শকের লাগি তো এত কষ্ট করে পালতাছি, এটা নিজের লাগি তো আর পালতাছি না। এত রাত দিন 24 ঘন্টা পরিশ্রম করি, যে টাকা থাকলে তো সব জিনিস পাওয়া যায়, তা পাওয়া যায় না, বুঝছেন? টাকা থাকলে তো সব জিনিস পাওয়া যায়, আবার টাকারও দরকার আছে। টাকা ছাড়া মানুষ চলতে পারবে না, সব জিনিসেরই দরকার আছে। এমন লোক আছে টাকা আছে জিনিস নাই, আর এমন তোমার কাছে আছে জিনিস আছে টাকা নাই। তা আল্লাহ পাকে এরকম ভাবে দুনিয়া চালাইতেছে আর কি। আসসালামু আলাইকুম টিউ ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রাখছে, জনগণের দোয়ায়। শরীর মন দুইটাই ভালো আছে? আল্লাহ খুব ভালো রাখছে ইনশাআল্লাহ, আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। ভাই তাহলে আজকে দর্শকদের জন্য কিছু গরু দেখেন ভালো দেখে। আবার দর্শকের লাগি তো সব কিছু। হ্যাঁ সেটাই। হ্যাঁ, আজকে আপনার কাছে কি পরিমাণ গরু আছে, কয়টা গরু আছে? গরু ভাই ব্যবসার গরু আলাদা, এই পালা গরু আলাদা। হ্যাঁ, ব্যবসার গরু যতই ভালো আনি ধরেন যে আইনে বেশি ফেলাই। হ্যাঁ। আচ্ছা এই যে এগুলো কি, এগুলো দুই দাঁতের? জি জি জি। এগুলোর দাম কিরকম? ওটা 42,000 হলে বেচা যাবে। কোনটা? এই দুইটা না? ওটা 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 এই যে এটা ওরা দুই দাঁত। দুই দাঁত। এটার ওজন হবে কত ভাই? ওজন মোটামুটি 30-35 কেজি হবে। 30-35 কেজি। তাহলে 42,000 না? 42,000। দর্শকদের জন্য আর একটু কম হবে না? ওই আসলে 200-500 কম বেশিটা পাওয়া যাবে আর কি। আচ্ছা এই যে এইটা? এটা একদম 65 হলে বর্তমান বেচা যাবে। একদম 65,000 টাকা না? হ্যাঁ একদম। এইটারও কি দুই দাঁত? এটা এখনো দাঁতি নাই। এটা এখনো দাঁতে নাই? না না, মিথ্যা কথা কই আমি ওই ব্যবসা করি না। হ্যাঁ হ্যাঁ। তারপরে দেখতে পাচ্ছি এই যে এটা হলো হাসা। সাদাটা। এটা হাসা, এটা হলো মৌসুমী। এটা হাসা? হাসা। এটা হচ্ছে নাম রাখছে মৌসুমী। মৌসুমী না? এই মৌসুমীর দাম কত? মৌসুমী পালার জন্য নিতে পারবে, কোরবানির উপযুক্ত হয় না এখন। বুঝতে পারছি, মানে যারা আর কি খামারের জন্য হয়তো খামারের লাগেও নিতে পারে, বাড়িতেও পালতে পারে, মানে যারা আর কি পালবে তাদের জন্য আর কি এটা ঠিক আছে। তাদের জন্য ভালো, কেননা এটা এখনো দাঁতি নেই। ভাই নাম তো মৌসুমী, দামটা কত চাচ্ছেন তাহলে? এটা বর্তমান কোনো ব্যক্তি দিতে লাই 70,000 রাখা যাবে। 70,000? 70 রাখা যাবে একদম? একদম। আচ্ছা ঠিক আছে। এগুলো তো ভর্তি গরু? এগুলো হচ্ছে অরিজিনাল খাসমাল। খাসমাল? এগুলো হচ্ছে নাটোরের কাঁচাগোল্লা। নাটোরের কাঁচাগোল্লা? কাঁচাগোল্লা। ভাই তাহলে নাটোরের কাঁচাগোল্লার আপনার কাছে যেগুলো আছে এগুলোর দাম কিরকম? দাম ভাই এই দুইকে কই দিছি, হ্যাঁ কালকেও কই দিছি, একদম 75 করে হলে বিক্রি হবে, 1 টাকা কম হলে বিক্রি হবে। একদম 75,000 টাকা? জি। এটার ওজন কত হবে? ওজনের অভিজ্ঞতা আমার খুব কম, ভর্তি করে তো এখন জবাই করি নাই কোনোদিন, হ্যাঁ এটা বলতে পারবো না, হ্যাঁ। বুঝছে? এই দুইটাই একই দাম। এই দুইটা একই দাম না? জি। আচ্ছা ওই যে লাল গরুটা দেখতে পাচ্ছি, এটা নেপাল। এটা কি নেপাল? নেপাল। নেপালের গরু না? নেপাল। জাত কি আর কি নেপালিয়ান নাকি? হ্যাঁ। এটা কি এরকম দাম চাচ্ছেন এটা? এটা বর্তমানে 1,30,000 হলে বেচা যাবে। বর্তমানে 1,30,000 টাকা? 1,30,000 হলে বেচা যাবে আজকের রেট আর কি? আজকে যে আর একটু কম রাখা যাবে না ভাই দর্শকের জন্য? দর্শকের লাগি কম, না হলে তো দাম দাম 2 লাখ। বুঝতে পারছি। গরুটা খারাপ করবেন দামটা। ভাই এই সাদা গরুটা দেখতে পাচ্ছি, এটা কত? এটা ষাঁড়, এই একটাই আছে, পালা গরু ষাঁড় গরু একটাই আছে দর্শকের লাগি। দর্শক একটু ভালো করে দেখাই, দর্শকরা আপনারা ক্যামেরায় কেমন দেখা যাচ্ছে আপনি একটু কমেন্টস করে বলবেন। এই যে এটা ভাই তাহলে দাম চাচ্ছেন কত? বর্তমান কোনো ব্যক্তি দিতে লাই হ্যাঁ এখন হ্যাঁ 1,70,000 হলে বেচা যাবে। এখন যদি নেয় তাহলে 1,70,000 টাকা হলে এখন বেচা যাবে। এখন দিবেন আর কি? কষার দামের দাম এখন। বুঝতে পারছি। এটার ভাই ওজন কেমন হতে পারে? ওজন ধরেন যে 6 মণ কাছাকাছি আসবে আর কি। 6 মণের কাছাকাছি হবে না? কাছাকাছি আসবে। বুঝতে পারছি। এখানে বসি। বুঝতে পারছি। এই যে এটা ভাই এরা এগুলোর দাম করা যাবে না, আইসি সুন্দর মতন দেখে শুনে দাম দর করে নেবে। বুঝতে পারছি। বুঝছেন ভাই? হ্যাঁ এগুলো হলো বইল গরু সব। এগুলো কিন্তু আর যে এই সাদা এগুলো সব কি ভাই ইন্ডিয়ান নাকি? হ্যাঁ ইন্ডিয়ান বল, ইন্ডিয়ান গরু? হ্যাঁ সব ইন্ডিয়ান বল। এখানে পাল্টাছে বহুদিন ধরা। হ্যাঁ বুঝছেন? হ্যাঁ। বহুদিন ধরা পাল্টাছে, লাল আছে, হ্যাঁ সাদা আছে, হাঁটা আছে। হ্যাঁ। দেখছেন? হাঁটা বলে দি। এটা কি গরু? বইল, হাঁটা বইল। হ্যাঁ।
দেখছেন না আমার খাওয়ার মতো লাগতেছে কিন্তু হ্যাঁ, এগুলোর দাম কিরকম? না দামের কথা কব না, বুঝতে পারছি, মানে দর্শক আসবে আইসে দেখে শুনে আইসে দেখে সুন্দর শুনে মতো তারপরে দাম দর সুন্দর করে করে নেবে আর কি। দেখে শুনে কেননা আর কি দাম যাচাই বাছাই করে তারপর আপনার কাছে দিবে। এই গরু না, ধরেন এইটাই ভালো। মোবাইলে ধরেন যে দেখা যায় না ঠিক মতন, বড় গরু হ্যাঁ। মোবাইলে লাগে বাচ্চার মতো। হ্যাঁ হ্যাঁ তে উনিরা আইসে বলবে যে কি একটা গরু কত দাম চাইলো, কথা বলছেন হুম এটা না, আইসে সুন্দর মতন দেখে শুনি হুম যাচাই বাছাই করে নেবে, সমস্যা নাই। হ্যাঁ দর্শকের লাগি তো এত কষ্ট করে পালতাছি, হ্যাঁ। এটা নিজের লাগি তো আর পালতাছি না। না, না, এত অবশ্যই। রাত দিন 24 ঘন্টা পরিশ্রম করি, যে টাকা থাকলে তো সব জিনিস পাওয়া যায়, তা পাওয়া যায় না, হুম, বুঝছেন? টাকা থাকলে তো সব জিনিস পাওয়া যায়, আবার টাকারও দরকার আছে। হ্যাঁ টাকা ছাড়া মানুষ চলতে পারবে না, সব জিনিসেরই দরকার আছে। এমন লোক আছে টাকা আছে জিনিস নাই, আর এমন জনের কাছে আছে জিনিস আছে টাকা নাই। হুম। তা আল্লাহ পাকে এরকম ভাবে দুনিয়া চালাইতেছে আর কি। না ওইটা শুধু দেবে। হ্যাঁ, দর্শকের লাগে গরু গলা দেখান, সুন্দর করে দেখান, দর্শক দেখুন। গরু তো বহু জায়গায় দেখছে, হ্যাঁ আমার কাছে ধরেন যে যে গরু নিবে হ্যাঁ নিচের পক্ষে খামারের থেকে 1-2 লাখ কম পাবে, এটা চ্যালেঞ্জ করে দিতে পারি, হ্যাঁ এটা চ্যালেঞ্জ করে দেবো, 1-2 লাখ টাকা কম পাবে। বুঝতে এই পারছি। একটা খামারে গরু কিনতে গেলে কিছু নাহলে 10 লাখ 12 লাখ টাকা লাগবে। হ্যাঁ আমার কাছে কত লাগবে? 4 লাখ, 4.5 লাখ, 5 লাখ, এর ভেতরে ধরেন যে ভালো ভালো গরু পাবে। হুম হুম, কথা বলছেন, সেদিন একটা 4 লাখ 25 হাজার বেচছি। হ্যাঁ ওটা কাল এইবার হাটে যাইতেছে, ওর দাম চাইতেছে 10 লাখ তৈরি, আমি তো বেচলাম 4 লাখ 25 হাজার। এবার কিনতে যাই দেখি যে দাম চাইতেছে 8 লাখ 10 লাখ তৈরি। হ্যাঁ আমরা যেরকম পাই সেরকম বেশি, বুঝতে পারছি। আমাকে সীমিত লাভ হইলে আলহামদুলিল্লাহ। আমরা ওই গাড়ি বাড়ি করার চিন্তা ভাবনা না, আল্লাহ ডাল ভাত খাবে রাখলে আলহামদুলিল্লাহ, আমাকে বেশি কিছু দরকার নাই। এই যে কষ্ট করে পালতে একটা গরুর পিছনে হিসাব করলে পারলে ও যে দামে বেচতে লস হবে। হ্যাঁ বুঝতে পারছি। দর্শক আপনারা টিপু ভাইয়ের কথা শুনতে পেলেন। আপনারা আসলে অনেক ক্যামেরা আসলে এই বড় যে গরুগুলো আছে সেগুলো আসলে অনেক সময় ভালো করে দেখা যায় না। আর আপনারা কারো মাধ্যমে আসবেন না, আপনারা টিপু ভাইয়ের আমি নাম্বার দিয়ে দিব, টিপু ভাইয়ের মোবাইল নাম্বারে আপনারা ফোন দিবেন, ফোন দিয়ে সরাসরি আসবেন, কারো মাধ্যমে গরু কিনতে আসবেন না। হ্যাঁ, ওনাদের ফোন দিবেন, ফোন দিয়ে আপনারা এখানে আসবেন, এসে গরুগুলো ভালো করে দেখে যাচাই বাছাই করে তারপর আপনারা গরু নিয়ে যাবেন। নিজেরা আসলে একটা কম দামে পাবে, হ্যাঁ হাতের লোক আসবে। গরু এমন একটা জিনিস, বাপে ফুলানটা দালালি করে আর ফুলানটা বাপে দালালি করে। হ্যাঁ আমি বহুত এরম দেখছি জীবনে, কথা বলছেন। তো এটা না, নিজেরটা নিজে সবসময় কিনে নিয়ে যাবে, এতে আলহামদুলিল্লাহ খুব ভালো পাবে। আর নিজেরটা নিজের বিবেকের কাছে প্রশ্ন করলে পাওয়া যাবে। যেন 700-800 করে গোছ খাইতেছে, 750-800 করে গোছ খাইতেছে, ও হিসাব করলে গরু আমার কাছে হয়ে যাবে। কথা বলছে না, আমরা ওই 2000 টাকা 1500 টাকা কেজি কোরবানি গরু বেশি না, হ্যাঁ। ওই আমরা কঠার দামেই ধরেন যে পড়ার ছেন পেয়েছি আর কি। আচ্ছা ভাই, আপনি তাহলে আপনার একটু করেন, আপনার মোবাইল নাম্বারটা ভাই একটু বলেন। 018 018 45 45 2 2 66 66 7 7 9, 9 ছোট্ট একটা 2। ছোট্ট একটা 2। জি, ঠিক আছে ভাই, ধন্যবাদ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।